বন্ধুরা, আপনারা যদি না জানেন কিভাবে টিকটকে অ্যাকাউন্ট বানায়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে নিচের দিক থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন টিকটক। টিকটক লিখে সার্চ করার পর টিকটকের এই অ্যাপসটা আপনারা আগে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে চয়েস হোয়াট ইউ লাইক, তার মানে আপনি কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন। সো আমি এখান থেকে কমেডি দিয়ে দিলাম, এন্টারটেইনমেন্ট দিয়ে দিলাম, তারপর ডেইলি লাইফ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সাময়িক সময়ের জন্য আমি চাইলে টিকটকে ভিডিও দেখতে পারি, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনও তৈরি করা হয়নি। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে নিচের দিক থেকে প্রোফাইল এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। সো প্রোফাইলে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিক থেকে সাইন আপ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আপনি চাইলে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে ফেসবুকের সাথে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে গুগলের সাথে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা ইউজ ফোন অর ইমেল এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো, আমি এখান থেকে ইমেল এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জায়গায় একটা ইমেল দিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, তার মানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কিভাবে দিব এখান থেকে তারা বলে দিয়েছে, এই যে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, মিক্স করে দিতে হবে, নাম্বার দিতে হবে, লেটার দিতে হবে, স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে হবে যেমন @ এইসব কিছু ক্যারেক্টার দিতে হবে। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে সেভ পাসওয়ার্ড টু গুগল। সো এখান থেকে আপনারা নোট নাও করে দিবেন, পাসওয়ার্ড সেভ করবেন না। আমি এখান থেকে নোট নাও করে দিলাম। সো নোট নাও করে দেওয়ার পরে এখান থেকে বলতেছে যে বার্থডে দেওয়ার জন্য। সো তার মানে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ নিকনেম। সো তার মানে এখান থেকে আমাদেরকে একটা নিকনেম দিতে হবে। সো এখান থেকে আমি MIZAN নিকনেম আমি আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কি করব, অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে এডিট, এই এডিটে আমরা একটা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি, আমি চাইলে ইউজার নেম, আমি এই ইউজার নেমটাকে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি ইউজার নেমের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি MIZAN আমার নামটা দিলাম, দিয়ে এখান থেকে কিছু সংখ্যা দিলাম। আমি ইউজার নেমও চাইলে চেঞ্জ করতে পারি। সো এই ইউজার নেমটা নিচ্ছে না, আমি চাইলে আরো কিছু সংখ্যা দিতে পারি। সো এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে। সো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কোন ইউজার নেমটি আসলে নিচ্ছে। সো এখান থেকে আমি ওপর থেকে এই যে সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে সেট your username, you can change your username once every 30 দিন। তার মানে আমি চাইলেও আর 30 দিনের মধ্যে আমার ইউজার নেমটি চেঞ্জ করতে পারবো না। এখান থেকে তারা এই কথাটাই বলতেছে। আমি এখান থেকে সেট ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমার ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখান থেকে একটা বায়ো দিতে পারি। সো আপনার চ্যানেল যেই রিলেটেড, মানে আপনার আইডি যেই রিলেটেড, ওই রিলেটেড আপনি চাইলে বায়ো দিতে পারেন। আমি এখান থেকে আপাতত কিছু দিলাম না, হ্যালো দিয়ে দিলাম। তো আপনি চাইলে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি বায়ো দিতে পারেন। একটা প্রোফাইল পিকচার্স আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার্স দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এই প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিই। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য একটা প্রোফাইল পিকচার দিচ্ছি আর কি। দিয়ে আমি এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে। তো অলরেডি আমার প্রোফাইল পিকচারও অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি চাইলে টিকটকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।